তো আর কিতা খবর ফ্রেন্ড বন্ধুরা, আসুনি অকল বালা। অনেকদিন পর একটা লাইভ করলাম, ভিডিও করলাম। আসলে সৌদিতে আইছি প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে, কোনো কাজ কামও পাই না এলাকান ঠিকঠাক ভাবে। তো আর কিতা কইতাম, কাজ কামর টেনশন, কাজ কাম না পাওয়ার টেনশন, কাজ কাম লইয়া যতটুকু মনে করো ইয়ের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি, ডিপ্রেশনে আছি, সবকিছু মিলেও খেলাধুলা দেখলাম। আসলে কিতা কইতাম, হতাশ হই না। যখন নিজের সাপোর্ট করার দলটা যখন একটার পর একটা ম্যাচ জয় দিয়া দেয়, খেলাটা দেখি, উপভোগ করি, তখন থেকে আসলে কাজের টেনশন, কাজের যে ফেরা, বাড়ির টেনশন সব আসলে মাথা থেকে একবারে দূর হয়ে যায়। সিরিয়াস কথা যেটা, বাস্তব কথা যেটা। ও আইসে পাতলা এটা পাতলামি করে। তো আসলে কিতা খবর কিতা কইতাম, আর্জেন্টিনারে বইরা দিছি। অনেক অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু বান্ধব আছে, এরা আসলে টল করতো। তো আসলে তারা টল করাটা কিছুটা বন্ধ হয়েছে, তো অনেকটা খুশি আছি। তো শেষ পর্যন্ত আসলে আমরা অতটুকু হই, কাপ তো আশা করে যায় ইনশাল্লাহ নিতাম, তবে শেষ পর্যন্ত জয়টা তার যাতে আমরা দেখাইতাম পারি, বুঝছো নি কথা। অনেক তর্ক বিতর্ক হইতো অনেকের সাথে। তো এগুলো আসলে ফান মজার মাধ্যমে হইতো। যাই হোক, অবশেষে সেমি থেকে আমরা ফাইনাল পর্যন্ত উঠলাম। ইনশাল্লাহ বাকিটা ফাইনালও দেখা যাক কিতা হয়, বুঝছো নি কথা। আসলে আমি ভাবতাম পারছি না, কাজ নাই, একদিকে কাজ কাম নাই, কোনো কিছু নাই, কতটা টেনশন, কতটা ডিপ্রেশনের মধ্যে আসলাম। আসলে খেলার উপভোগ করতে গিয়া আমার আসলে অনেকটা আমি ফিল অনেকটা আসলে হালকা হয়েছি, মানে মাথার টেনশন ডিপ্রেশন সবগুলো আসলে দূর হয়েছি কিছুটা, বুঝছেন। আবার খেলাটা চলে যাব, আবার সেই টেনশন ডিপ্রেশন। যাই হোক, যেভাবে আল্লাহ নে ভালো অবস্থায় যাতে ফাইনালের জয়টা নিয়ে আসলে খুব ভালো একটা মুভমেন্টে থাকতাম পারি, ওটাও আশা রাখি। তো ওকে, দেখা যাক, পালা দেখো সবাই।